বন্ধুরা, আজ হচ্ছে মহাশিবরাত্রি, শিব চতুর্দশী আজকে। তো সবাইকে জানাই শিব চতুর্দশীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা বাবার মাথায় জল ঢালো আর নিজের মনের কথাগুলো খুলে বলো। বাবা নিশ্চয়ই সবার আশা পূর্ণ করবে। আমিও উপোস আছি সকাল থেকে, তো আমিও জল ঢালবো, তবে বাইরে কোথাও যাব না, যেহেতু আমার বাড়িতে শিব আছে। সেই জন্য আমি শিব পুজোর সব ব্যবস্থা করে নিয়েছি, কালকে থেকে জোগাড় করেছি। আর সকালবেলা তোমাদের দাদাভাই কিছু বেলপাতা তুলে দিয়ে গেছে, আর আমার শাশুড়ি মাকে ফোন করেছিলাম, তো সেখান থেকে ফুল বেলপাতা সব দিয়ে গেছে। আর আমি তো উপোস আছি, আর তোমাদের দাদা ভাই আর সোনাইয়ের জন্য একটু খিচুড়ি বানাচ্ছি, নিরামিষি খিচুড়ি, সব রকম সবজি টবজি দিয়ে। আর দেখো, আমাদের ছাদ ঢালাই হয়েছিল, তো সেদিনকার মিষ্টি আনা হয়েছিল, বেশ কিছুটা মিষ্টি আনা হয়েছিল। তো সেখান থেকে অনেকটা মিষ্টির ঢল বেঁচে গেছিলো, তো সেগুলো ছিল। তো ভাবলাম যে সেই মিষ্টির ঢলটা দিয়ে বাদাম ছাপা করব। তার জন্য দেখো এদিকে বাদাম ভেজে নিচ্ছি কড়াইতে। তো চলো, আর কে কে মহাশিবরাত্রি উপোস করছো জানিও অবশ্যই। স্নান টান সারা হয়ে গেছে, এমনি ঘরে পুজো দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে বিকালে দেখাবো যে আমি কোথায় ঠাকুরটা রেখে পুজো করছি। আর হাত ব্যথা হয়ে গেল ধরে ধরে, এখনও সিঁদুর টিঁদুর কিছু করিনি, শ্যাম্পু করেছি মাথায়। তো যখন পুজো করব তখন তোমাদেরকে দেখাবো যে কোথায় রেখেছি ঠাকুরগুলোকে। উপোস থাকার অভ্যাস নেই, তাই বাবার নামে উপোস আছি, দেখি কতক্ষণ থাকতে পারি। মন থেকে যদি তুমি কিছু চাও, সেটা ভগবান পূরণ করবে না এমন কোনো দিন হতে পারে না। প্রথমে ভেবেছিলাম যে আমি হয়তো শিবরাত্রিটা করতেই পারবো না এবারে বাড়িতে। আমার মনে হয় মন্দিরে যাওয়ার থেকে আমার বাড়িতে যেহেতু শিব আছে, তাই আমি বাড়িতেই পুজো করি প্রতি বছর। আগের বছরও করেছিলাম, তোমরা দেখেছো। এই বছর একটু সমস্যা আছে, কারণ আমার বাড়িতে কাজ চলছে, তোমরা তো জানোই যে কিভাবে করব, কোথায় করব, সেটাও নিয়ে একটা চিন্তায় ছিলাম। কিন্তু ওই যে মন থেকে, তাই সবটাই সম্ভব হয়েছে স্বয়ং ভগবানের জন্য। ভগবান নিজেই নিজের জায়গা ঠিক করে নিয়েছে। মন থেকে চাইলাম আর ভগবান দেবে না, এটা কখনো হতে পারে না। প্রথমে ভেবেছিলাম হয়তো এবারে শিবরাত্রির আমি করতেই পারবো না, কিন্তু না, ওই যে ভাবনা যা আর কাজ তাই একই। আগের দিন সবকিছু জোগাড় হয়ে গেছে আমার, তবে পুজোর ব্যবস্থাটা কোথায় করেছি সেটাও তোমাদেরকে বলবো। তোমরা নিজের চোখেই দেখতে পারবে যে আমি কোথায় পুজোটা করছি। তো চলো বন্ধুরা, পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, লুচি বানানো হয়ে গেছে, কচুরি বানিয়েছি, তো সেটা বানানো হয়ে গেছে। এখন ভালো করে ঢাকাঢুকো দিয়ে রাখলাম। আর ওদিকে হচ্ছে প্রেশার কুকারে মটর সেদ্ধ করতে দিয়েছিলাম, তো বন্ধ করে দিয়েছি, সেদ্ধ প্রায় হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় ঘুগনিটাকে বানিয়ে নেবো। আর আমি দেখো আলতা পরে নিয়েছি, হাতে পায়ে আলতা পরেছি, তবে রেডি হয়ে যাব। এখন পাঁচটা বেজে গেছে, রেডি হয়ে যাব, পুজো জোগাড় টোগাড় করে নিই, কারণ বাড়িতেই পুজো দেবো। আর আমি বাইরে কোথাও যাব না, বাড়িতেই দেবো, কারণ বাড়িতে শিব আছে যেহেতু, সেই জন্য। আর আমার মুখ গোটা একদম জ্বলে যাচ্ছে অ্যালার্জিতে। হাসছিস? কষ্ট লাগছে না? চার প্রহরের পূজাটা এবারে একটু ওলটপালট হয়ে গেছে, জানো তো বন্ধুরা। সারা রাত ধরে কিন্তু জেগে থাকতে হবে, কিন্তু আমার তো সারা রাত জেগে থাকা অসম্ভব ব্যাপার। তাই দেখো আমি একবারেই জলটা ঢালবো। আগের বছর কিন্তু আমি চার প্রহরেই জলটা ঢেলেছিলাম। এখন জানো তো বন্ধুরা, 6:30টার বেশি হয়ে গেছে, আমার পুজোটা করা কমপ্লিট হয়ে গেছে। স্বয়ং ভোলেনাথকে আমি যতটা পেরেছি মন থেকে পুজো করার চেষ্টা করেছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি স্বয়ং ভোলেনাথকে কোথায় বসিয়ে পুজোটা করছি? হয়তো বাবার এটাই ইচ্ছে ছিল যে তিনি এখানেই পুজো নেবেন। আগের দিন সন্ধ্যাবেলায় আমি সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এমনি জল দিয়ে ধোয়ার পরে গঙ্গা জল দিয়ে ভালোভাবে চারিদিকে ছিটিয়ে দিয়েছিলাম। আমার এদিকে পুজো করা সম্পূর্ণ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।